নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম আমি টুসি কিচেনে। তোমাদের সবাইকে স্বাগত। আজ মহালয়া, তো তোমাদের টুসি কিচেনের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজ তোমাদের আমি করে দেখাবো লাউ শুক্তো। তো লাউ শুক্তোর এই যে আমার উপকরণগুলো, তো আমি এখানে লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো প্রথমে খালি কড়াই বসিয়ে আমি দিয়ে দেবো কতটা চিনেবাদামগুলোকে আমি ভেজে নামিয়ে নেব। ওই কড়াইতেই আমি আবারও শুকনো লঙ্কা 3-4টে, দুটো তেজপাতা এবং রাঁধুনি ভেজে নেব। তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা যখন আমার ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো রাঁধুনি। 1 চামচের মতন রাঁধুনি আমি ভেজে নামিয়ে নেব। তো আমি এই সব উপকরণগুলো কিন্তু ভেজে গুঁড়ো করে নেব। তারপর আমি কড়াইতে তেল দিয়ে কেটে রাখা উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি উচ্ছেগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ সময় ধরে। তো লাল করে ভেজে নিলাম। লাল করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর একটু তেল যোগ করে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটি তেজপাতা ও 1/2 চামচের মতন রাঁধুনি। এই রাঁধুনিটা ফোড়ন দিয়ে দেবো কেটে রাখা ঝিরিঝিরি করে লাউগুলো। তো লাউটা আমার খুবই কচি ছিল, সেই কারণে আমি খুব ঝিরিঝিরি করিনি। তো এই লাউ রান্না করতে গেলে সবসময় গ্যাস বাড়িয়ে রান্না করতে হয়। আমি কিন্তু কোনো ঢাকা চাপা দিয়ে রান্না করব না। তো আমি লাউটা যখন দিয়েছি তখন থেকে কিন্তু আমার গ্যাসটা বাড়ানো। তো দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ো। তো খুব বেশি হলুদ লাগে না এখানে। তো হলুদটা দিয়ে ঠিক এই পজিশনে আসলে আমি দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো ভেজে রাখা চিনেবাদামগুলো। তো চিনেবাদামগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা রাঁধুনি, শুকনো লঙ্কা আর তেজপাতাটা গুঁড়ো করে রাখা। তো সেটাও দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনিটা দিয়ে দেবো আদা বাটা। 1 চামচের মতন আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে ঠিক এরকম পজিশনে যখন চলে আসবে জল শুকিয়ে দিয়ে দেবো ঘি। তারপর করলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই লাউ শুক্তোটা কেমন লাগলো কমেন্টে জানিও। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।